আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তুরজান প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, এড়িয়ে চলা কি নতুন শখ তোর, নাকি আমার সাথে এমন? রোজা বলল, আপনার পিছনে কি পুরনো অভ্যাস, নাকি আমার পিছু নিচ্ছেন শুধু? তুরজান বলল, আমি পিছু নেইনি, তুই দাঁড়িয়ে পড়েছিস। রোজা বলল, তাতে আপনার কি, আপনিও ওখানে দাঁড়িয়ে পড়তেন। তুরজান বলল, তুই এমন বাঁকা কথা কোথা থেকে শিখেছিস? সোজা কথা মুখ থেকে বেরোয় না। রোজা বলল, না, তাতে আপনার কি? তুরজান বিড়বিড় করে বলল, সবকিছুতেই বলছিস আমার কি? আরে তুই সম্পূর্ণটাই আমার। সবার বউ কি সুন্দর স্বামীর সাথে কথা বলে? তুই ভুলে গেছিস এটা মানলাম, কিন্তু একটু সোজাসুজি কথা তো বলতে পারিস। তোর থেকে সিরিয়ালের নায়িকা ভালো। তবে মুখে বলল, একটু ন্যাকামি শিখে নিস তো। রোজা বলল, কেন? আর আমি সিরিয়ালের মতো ন্যাকা নায়িকা হতে পারবো না। ন্যাকামো করে কারোর ভালোবাসা পাওয়ার আশাও নেই। আমি তো ভিলেনই হব। কি সুন্দর তেরা কথা বলে। তুরজান বলল, ভিলেনি কি সুন্দর তেরা কথা বলে? তুই ভালো না হলে তোর স্বামীর কপালে দুঃখ আছে। রোজা বলল, থাকলে আছে, আর আমার স্বামীর কপালে দুঃখ থাকলে তাতে আপনার কি? তুরজান বিড়বিড় করে বলল, হাই রে কপাল আমার, বউ আমার কপালে দুঃখ দেবে, আর আমারে বলে আমার কি? বাহ বউ বাহ, স্মৃতি হারানোটা দরকার ছিল, নয়তো এত সুন্দর রূপ কেমনে দেখতাম। তবে এই কথা না বলে বলল, সকালে এড়িয়ে চললি কেন, কি কারণে? রোজা বলল, কারণ আপনি আমাকে একটা খেলা ভাবছেন। তুরজান বলল, খেলা? আমি তোকে খেলা ভাববো কেন? রোজা বলল, আপনি আমার বাবাকে তাহলে বললেন কেন? আমার বাবাকে আপনি আমায় নিয়ে খেলায় জিতবেন। তুরজান বলল, আগের কথাটুকু শুনেছিস? রোজা বলল, না, তবে যেটুকু শুনেছি সেটুকু থেকে বুঝেছি আপনি আমাকে নিয়ে কোনো খেলায় মেতেছেন। তুরজান অবাক, এই মেয়ের জন্য সে শেষ হচ্ছে, আর এই 7-8 দিনে এই মেয়ে নতুন নতুন ভুল বুঝে যাচ্ছে। তুরজান অবাকীয় কণ্ঠে বলল, খেলা মানে? রোজা বলল, হ্যাঁ খেলাই তো, রাউন্ড জেতা হারা ওইসব শব্দ ব্যবহার করেছেন বাবার সাথে। আমি কোনো ট্রফি না। তুরজানের চোখ গম্ভীর হলো, তারপর বলল, তুই সত্যিই ভাবিস আমি তোকে ট্রফি বানাতে চাই? রোজা বলল, আপনি আমার বাবার সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন ভুলে গেছেন? তুরজান চুপ। রোজা কণ্ঠ উঁচু করলো, তারপর বলল, মেয়ে মেয়ে করছো, কাকা শ্বশুর বানিয়ে ছাড়বো, এটা কি সম্মান? নদীর হাওয়ার মতো ঠান্ডা লাগতে শুরু করলো, তারপর বলল, ওটা মজা ছিল। রোজা বলল, সব মজা সম্মানজনক না তুরজান ভাই। তুরজান বলল, তুই ওখানে ছিলি না? রোজা বলল, শুনেছি। তুরজান বলল, পুরোটা শুনেছিস? রোজা বলল, না, তবে যেটুকু যথেষ্ট। তুরজান এবার একটু রেগে গেল, তারপর বলল, তুই সবসময় অর্ধেক শুনে পুরো সিদ্ধান্ত নিস। রোজা বলল, আমি যা দেখি তাই বিশ্বাস করি। তুরজান বলল, তাহলে চোখ দিয়ে দেখা বাদ দিয়ে মন দিয়ে দেখ, অন্য কিছু পেতে পারিস সন্দেহ ছাড়া। রোজা বলল, দেখেছি, আপনার চোখে চ্যালেঞ্জ। তুরজান বলল, আর তোর চোখে? রোজা বলল, আপনার মতো লোকের সাথে লড়াই করার ইচ্ছে নেই। তুরজান বলল, তাহলে কেন পালাচ্ছিস? রোজা বলল, আমি পালাচ্ছি না, আমি নিজের সীমা জানি। তুরজান বলল, সীমা? রোজা বলল, হ্যাঁ, আমি কারো অহংকারের অংশ হতে চাই না। তুরজান ধীরে বলল, আমি অহংকারী? রোজা বলল, আপনি ভাবেন আপনি জিতবেনই। তুরজান বলল, আমি হারতেও জানি। রোজা বলল, প্রমাণ কি? তুরজান বলল, কাল রাতের 5 মিনিটে। রোজা থমকালো। কাল রাতে রোজা আগে কথা বলেনি, তুরজান ওই আগে কথা বলেছে, তাও বলল, ওটা কোনো প্রমাণ না। তুরজান বলল, তুই কাল ভয় পেয়েছিস? রোজা বলল, না, আমি আধারে ভয় পাই না। তুরজান বলল, তাহলে কেন আজ এত রেগে আছিস? রোজা বলল, কারণ আমি পছন্দ করি না কেউ আমাকে নিয়ে বাজি ধরুক। তুরজান গভীর স্বরে বলল, আমি কখনো তোকে নিয়ে বাজি ধরিনি। রোজা বলল, আপনার কথা আর আপনার ভঙ্গি দুটো আলাদা। তুরজান বলল, তুই কি চাস, আর আমি কিভাবে কথা বলি? রোজা বলল, কিছু না। তুরজান বলল, আমি যদি বলি আমি সিরিয়াস? রোজা বলল, আমি বিশ্বাস করব না। তুরজান বলল, কেন? রোজা বলল, কারণ আপনি অভ্যস্ত খেলতে, আমাকে খেলা বানানোর চেষ্টা করছেন। তুরজান বলল, আমি খেলছি না রোজা। রোজা বলল, তাহলে থামুন। দুজনে চুপ থাকলো কিছুক্ষণ। নদীর ঢেউয়ের শব্দ বাড়ছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তুরজান হঠাৎ বলল, তুই আমাকে কথা বলার সুযোগই দিচ্ছিস না। রোজা বলল, আমি কেন দেব? তুরজান বলল, কারণ আমি চাই কথা বলতে। রোজা বলল, আপনি যা চান সব পেয়ে যান। তুরজান বলল, সব না, কিছু অতিরিক্ত ভাবে চেয়েও পাচ্ছি না। রোজা বলল, তাহলে এবার না পেতেও শিখুন। তুরজানের চোয়াল শক্ত হলো, তারপর বলল, তুই আমাকে আমার চাওয়া জিনিস হারাতে বলছিস? রোজা বলল, আমি নিজেকে বাঁচাতে চাইছি। তুরজান বলল, আমার থেকে? রোজা বলল, আপনার অহংকার থেকে। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ রাখলো। আগুনে আগুন, কেউ কারো থেকে কম না। একটা লাভা তো আরেকটা ম্যাগমা। হঠাৎ পেছন থেকে মিরান বলল, ওই ভাইয়া, তোমরা নদীতে ঝাঁপ দিবা নাকি ঝগড়া শেষ করবা? এক কাজ করো, দুজনেই নদীতে সাঁতার কেটে মনের ঝামেলা ফেলে দিয়ে এসো। এমেলা বলল, মিরান, তুমি আমাকে ফেলে দিতে বলছো কেন? সবাই আহামক এবার কি বলে? মিরান বলল, এই যে মিস ঝামেলা, তোমাকে কখন ফেলতে বললাম? এমেলা বলল, তুমি আমাকে ঝামেলা বলো, ওদেরকে ঝামেলা ফেলে দিতে বললে। তোবা বুঝিয়ে বলল, আরে ঝামেলা মানে যা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সবাই তাকিয়ে আছে। রোজা তুরজানের থেকে সরে গেল। রোজা বড় হয়ে রাগী বদমেজাজি হলেও ছোট্ট সেই রোজার মতো মনটা নরম আছে, তবে সেটাতে পৌঁছানো ভারী মুশকিল, এটা তুরজান বুঝেছে। সেই 10 বছর আগের মতো আজও হাই মিঠাই কিনলো, আর প্রেয়সীর ভাগে বেশি রেখে সবার ভাগেরটা তাদেরকে দিয়ে ছোট্ট ছেলেকে দিয়ে গন্তব্যে পাঠিয়ে দিল হাওয়াই মিঠাই।
মিঠাই। রোজা একটা চেয়ারে বসেছিল। ছেলেটা দৌড়ে রোজার কাছে গেল। ছেলেটা রোজাকে গিয়ে বলল, আন্টি তোমাকে ওই আঙ্কেলটা এটা দিয়েছে। রোজা বলল, কোন আঙ্কেল? ছেলেটা হাত দিয়ে দেখালো, তবে কাউকে পেল না, জায়গা শূন্য। রোজা বলল, তোমার আঙ্কেলকে গিয়ে ফেরত দাও। বলো আন্টি নেবে না। ছেলেটা রোজার কথা মতো আবারও দৌড়ে তুরজানকে খুঁজে তার কাছে গেল। তুরজান কি বুঝলো কে জানে। ছেলেটা আবারও এসে বলল, আন্টি নেও, আঙ্কেল তোমাকে ভালোবেসে দিয়েছে, তুমি না নিলে রাগ করবে। রোজা কিছুতেই নেবে না। কোথাকার কোন লোক কিভাবে কি দিয়েছে কে জানে। রোজা ছেলেটাকে বলল, তোমার আঙ্কেলকে গিয়ে বলো আন্টি বিবাহিত, আঙ্কেল ছাড়া আর কারো দেওয়া জিনিস খায় না। ছেলেটা আবার দৌড়ে নিরুদ্দেশ হলো। রোজার শিখিয়ে দেওয়ার কথা বলল তুরজানকে। তুরজান মিটিমিটি হাসলো। যাক, তার বউ মিথ্যা বললেও সত্যিটা বলেছে। ছেলেটার হাতে থাকা হাওয়াই দুটোকে ছোট্ট ছেলেকে দিয়ে দিল। তার বউ যা একবার জন্য ছেলে দেওয়া ভেবেছে তার দেবেই না। তার বউ যা একবার অন্য ছেলের দেওয়া ভেবেছে তার দেবেই না। আবার দুইটা কিনে নিয়ে হাঁটা ধরলো রোজার কাছে। রোজার পাশে বসে হাওয়াই দুটো বাড়িয়ে দিল। রোজা নিবে না ভেবে তাকালো তুরজানের দিকে। তুরজান তার দিকেই তাকিয়ে আছে। চোখ দিয়ে ইশারা করলো নিতে। নিবে না করেও হাতে নিল। তুরজান পাশ ফিরে মুচকে হাসলো। যাক, বউ তার স্মৃতি হারিয়েও টকঝাল মিষ্টি হয়েছে। তুরজান বেশ বুঝতে পারলো রাগ শেষ, নয়তো এই নতুন রোজাকে এই কয়দিনে যা চিনেছে তাতে এই মেয়ে রেগে থাকলে হাওয়াই মিঠাই খাওয়া তো দূর, ছুঁয়েও দেখতো না। আর এদিকে নদীর হাওয়া এসে ছিটকে পড়ছে সবার চোখে মুখে। রোজা হাতে হাওয়াই মিঠাই নিয়ে বসে আছে, চোখ নামানো, কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুত শান্ত। রাগটা পুরোপুরি যায়নি, তবে আগের মতো তীক্ষ্ণও নেই। এই প্রিয় হাওয়াই মিঠাই না খেয়ে হাতে নিয়ে বসে থাকা তা কতটা কষ্টের তা কেবল প্রিয় জিনিসের প্রতি দুর্বল লোকেরাই জানে। রোজা একবার ভাবলো লোকটা এমন কেন, একটু সরি বলে ভালো করে বললেই তো রোজা মিঠাই খাওয়া শুরু করবে। কিন্তু না, প্রথমে রাগিয়ে এখন হাতে ধরিয়ে দিয়েই সব শেষ। তুরজান পাশ ফিরে বসে রইল, কিছু বলল না, শুধু এক মনে নদীর দিকে তাকিয়ে রইল। না তাকিয়ে কিছুক্ষণ পর খুব স্বাভাবিক গলায় বলল, হাওয়াই মিঠাইকে হাওয়াই উড়াতে যাচ্ছিস আহাম্মক? বলে কি এই লোক? তারপর বলল, না কেন? তুরজান বলল, এমনি, চিনি বেশি খাস না তো? রোজা চমকে তাকালো, তারপর বলল, খাই বা না খাই আপনার কি? তুরজান এবার হালকা হেসে বলল, আমার কিছু না, তবে তুই বেশি চিনি খেলে মাথা ধরবে, তারপর আবার বলবে আমার কারণে হয়েছে। আমি কিন্তু কিছু করিনি। যা কিরমির করে বলল, আমি কি সবকিছুর জন্য আপনাকে দোষ দেই? তুরজান বলল, দিস তো। রোজা বলল, দিই না। আর আপনি এসেছেন এক সপ্তাহ হলো, এর মধ্যে আমাদের ভালো করে কথাবার্তা পর্যন্ত হয়নি। তুরজান বলল, ভালো। রোজা বলল, কিসের ভালো? আপনি পাগল টাগল হলেন নাকি? এক প্রশ্নের আরেক উত্তর দিচ্ছেন। তুরজান বলল, না। দুজনেই থেমে গেল। তারপর হঠাৎ রোজার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তুরজান নিষ্পাপ নয়নে দেখলো, কিছু বলল না, শুধু মনে মনে বলল, যাক, বরফ একটু গলেছে। নদীর ধারে হালকা কাদামাটি, পায়ের নিচের ভেজা মাটি নরম হয়ে ডেবে যাচ্ছে। তুরজান বলল, চল। রোজা তাকালো না, এখানেই ভালো লাগছে, ওদিকে যাব না। তুরজান বলল, পালাবি নাকি কারোর সাথে? রোজা বলল, আমি পালাই না। একটু থেমে আবারও বলল, এই দাঁড়ান, আপনি কি মিন করতে চাচ্ছেন? তুরজান বলল, কই কিছু না তো। রোজা বলল, তাহলে একটু আগে বললেন কেন আমি পালাবো কিনা? তুরজান বলল, তুই যেতে চাচ্ছিস না, তাই ভাবলাম পালাবি মনে হয়। রোজা উঠে দাঁড়ালো, তারপর বলল, চলুন। আর আমি কোনোদিনও রিলেশন করি নাই, সেখানে পালাবো কার সাথে? দুজন পাশাপাশি হাঁটছে, মাঝখানে অদৃশ্য দূরত্ব। তুরজান বলল, কেন রিলেশন করিসনি? হঠাৎ রোজা বলল, আপনি কি সত্যি সত্যি সিরিয়াস মুডে আছেন নাকি মজা করছেন? তুরজান থামলো না, শুধু বলল, হঠাৎ তোর এমন কেন মনে হলো? রোজা বলল, না। রোজা বলল, না। করলার মুখ থেকে মিষ্টি কথা বেরোচ্ছে, তাই তো একটু কনফিউজ। তুরজানকে এই ভুলাভুলি মেয়ে করলা বলছে, তাও নিজের অপমানটুকু গিলে ফেললো। যাই হোক, তার বউয়ের সাথে আর ঝগড়া করবে না, তাই আস্তে করে বলল, তুই কি জানতে চাস? রোজা বলল, সত্যিই বলবো। তুরজান বলল, হুম। রোজা বলল, আপনি আমাকে কেন চ্যালেঞ্জের মতো ট্রিট করেন? তুরজান এবার থামলো, গভীর নিঃশ্বাস নিল, তারপর বলল, কারণ তুই আমাকে চ্যালেঞ্জ দিস। রোজা বলল, আমি? বলল, হ্যাঁ, তোর চোখে সবসময় প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, তুই সহজ না, তোর রহস্যের কাছে পৌঁছাতে হলে চ্যালেঞ্জ করতে হয়। রোজা একটু চুপ করে রইল। সবাই কি চ্যালেঞ্জ ভালোবাসে? তুরজান বলল, না। কিন্তু তুই কাউকে ভালোবাসিস না কেন? রোজা তাকালো, প্রথমবারের মতো চোখে আগের মতো আগুন নেই, শুধু কৌতূহল। তারপর বলল, আমি ভয় পাই তুরজান ভাই। তুরজান নরম গলায় বলল, কিসের? রোজা বলল, কারো অহংকার হারিয়ে যাওয়ার। কেউ যদি আমাকে ভালোবাসে অহংকার করে, যদি তার অহংকার হয়ে পতন হয়ে যায়। এই কথাটা শুনে তুরজানের মুখের শক্ত ভাবটা নরম হয়ে গেল। সে ধীরে বলল, আমি তোকে হারাতে চাই না, আমি চাই তুই আমাকে হারাস। রোজা বুঝলো না তুরজানের বিড়বিড় করে বলা কথাগুলো। রোজা বলল, মানে আপনি কি বলছেন? তুরজান বলল, মানে আমি জিততে চাই না, আমি চাই তুই আমাকে এমন জায়গায় নিয়ে যাস যেখানে আমি নিজের ইগো ভুলে যাই। কিন্তু কথাটা এই মুহূর্তে বলা ঠিক হবে না, তাই বলল, কিছু না, চল। সবাই হয়তো গাড়ির কাছে এতক্ষণ চলে গেছে, আর আম্মু ফোন করেছে, তাড়াতাড়ি ফিরতে হবে। নদীর হাওয়ায় চুল উড়িয়ে দিল রোজার। এই প্রথম রোজা বুঝলো এই মানুষটা সবসময় যুদ্ধ করছে না, কখনো কখনো আত্মসমর্পণও করছে। কিন্তু এই লোকের এমন ব্যবহার কেন? হাওয়াই মিঠাই। রোজা মিঠাই থেকে একটু ছিঁড়ে মুখে দিল, তারপর বলল, মিষ্টি। তুরজান বলল, জানি। রোজা বলল, আপনি আগে থেকে জানতেন আমি নেব না? তুরজান বলল, হ্যাঁ। রোজা বলল, তাহলে দুইবার কেন কিনলেন? তুরজান হালকা হাসলো, তারপর বলল, কারণ তুই যদি ভুল বুঝিস আমি আবার চেষ্টা করব। রোজা বলল, কেন? কি বলবে তুরজান? তাই বলল,
যতই হোক তুই আমার কাকামণির একমাত্র আদরের মেয়ে, কাকামণি যদি জানে আমার জন্য তুই রেগে আছিস তাহলে আমাকে আবার বিদেশে টিকিট কাটতে হবে। রোজা থেমে গেল। এই একটা লাইনে তার বুকের ভেতর কিছু নরম হয়ে গেল। ওদিকে দুষ্টামি বাহিনী মিরান, তুবা, এমেলা, অনিল সবাই দূরে বসে গুপ্তচর বৃত্তি করছে। মিরান ফিসফিস করে বলল, দেখেছিস আমাদের দুলাভাই কিভাবে মিসাইল নরম করে ফেলেছে। তুবা বলল, চুপ, ওরা সিরিয়াস কথা বলছে। আর আমার ভাইয়া কবে থেকে তোর দুলাভাই হলো? এমেলা উত্তেজিত হয়ে বলল, এই তোমরা থামো, আই থিঙ্ক তারা মিলছে একটু একটু। অনিল গম্ভীর ভঙ্গিতে বলল, আমি অফিসিয়ালি ঘোষণা করছি অপারেশন মিসাইল কুলিং সফলতার পথে। মিরান বলল, আজকে বাসায় গিয়ে ওদের সাথে একসাথে বসবো, লাইট অফ, ক্যান্ডেল জ্বালাবো, কি বলো তোমরা? তুবা ধমক দিল, তারপর বলল, তুমি নাটক কমাও। মিরান ভাই, তোমার ঘটে যে বুদ্ধির কম তার প্রমাণ দিতে হবে না, আজকে কেবল একটু নর্মাল কথা বলেছ। যদি আজ এইসব করো রোজা তোমাকে ওয়াক্কা যাওয়ার টিকিট কাটবে, সাথে আমার ভাইয়া ফ্রি। আসলেই তো এত তাড়াহুড়ো করলে বিপদ আরো বাড়বে, বই কমবে না। তার চেয়ে ভালো ধীরে সুস্থে অনুভূতি জাগ্রত করা। ফিরে আসার সময় গাড়িতে সিট নিয়ে ছোটখাটো যুদ্ধ, কেউই সামনে বসবে না, সবাই পিছনে বসবে একসাথে। তুরজান ড্রাইভ করবে। মিরান ইচ্ছা করে বলল, রোজা সামনে বস, তুলাভাই ড্রাইভ করবে। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই চোখ গেল তুরজানের দিকে। তুরজানের চোখ বলে দিচ্ছে মিরানের আয়ু শেষের দিকে। সবাই যেন খেয়ে ফেলা দৃষ্টি ফেলছে। মিরান বিড়বিড় করে বলল, তোরা এভাবে তাকাও কেন আমার বউয়ের হকের উপর? রোজা বলল, কি বললে তুমি? তুবা বলল, কে কি বললো? তুই সামনে বস, তাছাড়া আমাদের জায়গা হচ্ছে না। যা বলল, আমি পেছনে বসবো। আর আসার সময় জায়গা হলো, এখন হচ্ছে না কেন? তুরজান দরজা খুলে দাঁড়িয়ে বলল, সামনে বস। আসার সময় তুবা অনেক কষ্টে এসেছে। রোজা তুবার দিকে তাকালো। তুবা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আসার সময় অনেক কষ্টে এসেছি, এখন তুই সামনে না বসলে আমি এত রাতে রিক্সায় বাড়ি ফিরবো। যা বলল, অর্ডার করলি? তুবা বলল, রিকোয়েস্ট বনু, বসে পড় না। রোজা কিছু বলল না, সামনে বসে পড়লো। পেছনে মিরান সহ সবাই মুখ চেপে হাসছে। বাড়ি ফিরে সবাই রুমে গিয়ে আগে শাওয়ার নিয়ে নিল। নদীর পাড়ের বাতাসে সবার পায়ে ধুলো জমেছে। মিরান নিচে নেমে এলো, এসে তানিয়া নেওয়াজকে বলল, বড় আম্মু কড়া এক কাপ কফি দাও তো। তুরজান ভাইয়ের মাথা ধরেছে। তানিয়া নেওয়াজ চিন্তিত কণ্ঠে বললেন, এইমাত্র বাড়িতে ফিরলি সব, এখন শাওয়ার নেওয়ার কি দরকার ছিল? ফ্রেশ হলেই হতো। দাঁড়া, এক্ষুনি দিচ্ছি, বলে তিনি এক কাপ কফি বানিয়ে দিলেন মিরানের হাতে। মিরান ড্রয়িং রুমে আসতেই দেখলো তার ফুফাতো ভাই ঈশান এসেছে বাড়িতে। এখন পড়েছে বিপাকে, কোন দিকে যাবে? এতদিন পর ঈশানের সাথে দেখা হয়েছে, সেদিকে যাবে নাকি তুরজানের কাছে কফি নিয়ে যাবে? ভাবতেই দেখলো রোজা কিচেন থেকে সিঁড়ি বেয়ে নিজের রুমে যাচ্ছে। রোজাকে দেখে মিরান ডাকলো, তারপর বলল, বনু একটা কাজ করতো, কফির কাপটা তুরজান ভাইয়ের রুমে দিয়ে আইতো। রোজা বলল, দিয়ে আসবো, আগে আমি জানতে বলেছি তা দাও। মিরান বলল, দেবনে, আগে দিয়ে আই, বলে কফির কাপটা রোজার হাতে দিয়ে ঈশানকে ডাকতে ডাকতে ড্রয়িং রুমে পা বাড়ালো। রোজাও কিছু না ভেবে তুরজানের রুমের সামনে গিয়ে দেখলো দরজা খোলা রয়েছে। রোজা কিছু না ভেবে রুমে ঢুকে গেল, কিন্তু রুমে কাউকে দেখতে না পেয়ে কাপটা বেড সাইড টেবিলে রেখে দিল। পিছনে ফিরে তাকাতেই দেখলো তুরজান ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। পরনে গ্যাবার্ডিন প্যান্ট, গায়ে কিছু নেই। দেখে রোজা দুহাতে চোখ ঢেকে বলতে শুরু করলো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা তুরজান ভাই, আপনার লজ্জা শরম কিছুই নাই, আপনি খালি গায়ে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছেন। তুরজান রোজার কথায় বিস্মিত না হলেও হঠাৎ এত জোরে ভাইটাকে বেশ বিস্মিত হলো। কিছু বলার আগে রোজা চোখ ঢেকে রুম থেকে বেরিয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর সবাই ভিডিওতে প্লিজ লাইক দিবেন।